হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি ভারতের প্রাচীনতম পাথরের কাঠামোগুলোর মধ্যে একটি সাঁচি স্তূপ তার সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে নিন। শুরু করছি আমাদের আজকের ভিডিও সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ হলো একটি বৌদ্ধ কমপ্লেক্স। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলার সাঁচি শহরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সাঁচি স্তূপ ভারতের প্রাচীনতম পাথরের কাঠামোগুলোর মধ্যে একটি এবং ভারতের ঐতিহাসিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। সাঁচি স্তূপ মৌর্য সম্রাট খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে নির্মাণ করেছিলেন। এর কেন্দ্রস্থল ছিল বুদ্ধের ধ্বংসাবশেষের উপরে নির্মিত একটি সরল গোলার্ধীয় ইটের কাঠামো। এটি ছত্র দ্বারা মুকুটযুক্ত ছিল, একটি ছাতার মতো কাঠামো যা উচ্চ পদমর্যাদার প্রতীক, যা ধ্বংসাবশেষকে সম্মান এবং আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। এই স্তূপের মূল নির্মাণ কাজ সম্রাট অশোক দ্বারা তত্ত্বাবধান করা হয়েছিল। সাঁচি ছিল রাজা অশোকের স্ত্রী বিদিশার জন্মস্থান এবং অশোকের বিবাহ স্থানও। সাঁচি স্তূপটি বৌদ্ধ স্থাপত্য শৈলীর প্রদর্শন করে। এই স্তূপের প্রধান আকর্ষণ হলো একটি অর্ধ গোলাকার গম্বুজ। এটি আমদা নামে পরিচিত। এই মূল কাঠামোটি একটি অর্ধ গোলাকার গম্বুজ, যা মহাজাগতিক মেরু পর্বত এবং মহাবিশ্বের শাশ্বত প্রকৃতির প্রতীক। গম্বুজটি একটি ভিত্তির উপর স্থাপিত, যা একটি প্ল্যাটফর্ম তৈরি করে। গম্বুজের গভীরে একটি কক্ষে বুদ্ধের ধ্বংসাবশেষ রয়েছে। স্তূপটিকে ঘিরে একটি পাথরের রেলিং রয়েছে। স্তূপের প্রবেশপথগুলিতে জটিল খোদাই করা প্রবেশগুলি শোভিত, যেখানে বুদ্ধের জীবনের দৃশ্য এবং বিভিন্ন জাতক কাহিনী চিত্রিত হয়েছে। স্তূপের গম্বুজটি 36 নামে 3টি কাঠামো দিয়ে সজ্জিত এবং বিশ্বাস করা হয় এই কাঠামোগুলি বৌদ্ধ ধর্মের 3টি রত্ন, অর্থাৎ ধর্ম, সঙ্গ এবং বুদ্ধের প্রতীক। স্তূপে অবস্থিত স্তম্ভটির ব্যাস 120 ফুট এবং উচ্চতা 54 ফুট, যা এটিকে জাতীয়ভাবে অনন্য করে তুলেছে। এতে 4টি সুন্দরভাবে সজ্জিত তোরণ রয়েছে, যা বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাগুলি দেখায়। প্রতিটি তোরণের ওপর 3টি অনুভূমিক দণ্ড এবং 2টি উল্লম্ব স্তম্ভ রয়েছে। অনুভূমিক দণ্ড এবং 2টি উল্লম্ব স্তম্ভ অনুভূমিক দণ্ডের সামনে এবং পিছনে উভয় পাশে বিভিন্ন ভাস্কর্যের অলঙ্করণ রয়েছে। স্তূপের দক্ষিণ দিকে অশোকের সিংহ রাজধানী স্তম্ভটি পাওয়া যায়, যা প্রমাণ করে যে সাঁচি শৈল্পিক কাজকর্মের কেন্দ্র হয়ে উঠেছিল। প্রাথমিকভাবে স্তূপ নির্মাণে ইট ব্যবহার করা হয়েছিল, যা সময়ের সাথে সাথে প্রসারিত হয়েছিল। স্তূপের তোরণ এবং বেড়ার নকশা বাঁশের শিল্পের কথা মনে করিয়ে দেয়। ধারণা করা হয় যে দক্ষিণ দিকের দরজাটি প্রথমে নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে অন্যান্য দরজাগুলি যুক্ত করা হয়েছিল। গম্বুজের ওপরে একটি বর্গাকার হার্মিকা রয়েছে। হার্মিকার ওপরে একটি ছাতার মতো কাঠামো রয়েছে। ব্রিটিশ রেকর্ডে সাঁচি স্তূপের কথা প্রথমবারে ক্যাপ্টেন এডওয়ার্ড ফেল 1819 খ্রিস্টাব্দে উল্লেখ করেছিলেন। 1919 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের তৎকালীন মহাপরিচালক স্যার জন হুবার্ট মার্শালের অধীনে সাঁচির বর্তমান স্থানটি পুনঃ আবিষ্কৃত ও পুনরুদ্ধার করা হয়েছিল। এই মহান স্তূপকে ভারতের প্রথম এবং প্রাচীনতম বৌদ্ধ স্থান বলা হয়। এখানে প্রাচীনতম পাথরের কাঠামো নির্মিত রয়েছে। রাজা অশোকের রাজত্বকালে সাঁচি স্তূপটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে নির্মিত হয়েছিল। অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে শুঙ্গ রাজবংশের রাজা পুষ্যমিত্র সুসঙ্গিক এই মহান স্তূপটি ধ্বংস করেছিলেন। তার পুত্র অগ্নিমিত্র পাথরের ফলক দিয়ে স্তূপটি পুনর্নির্মাণ করেছিলেন বলে জানা যায়। সাঁচি স্তূপ 2 এবং 3 মগধের শুঙ্গ রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে সাতবাহন রাজত্বকালে সাঁচিতে তোরণ স্থাপন করা হয়েছিল। সাঁচি স্তূপ হল আইনের চক্রের বা ধর্মের প্রতীক। 1989 সালে সাঁচি স্তূপকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভারতের জাতীয় প্রতীক সারনাথ সাঁচিতে পাওয়া সিংহ রাজধানী থেকে প্রাপ্ত। রাষ্ট্রপতি ভবন এবং কলকাতা বিড়লা অডিটোরিয়ামের গম্বুজের মতো বেশ কয়েকটি আধুনিক ভবনের নকশা সাঁচি স্তূপ দ্বারা অনুপ্রাণিত। সাঁচি স্তূপগুলি
ভারতের তাৎপর্যপূর্ণ কারণ তাদের স্থাপত্য আধুনিক স্থপতিদের অনুপ্রেরণিত করে চলেছে। এই ছিল সাঁচি স্তূপের ব্যাপারে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।